আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, একটা আইন দেখাচ্ছি তাজ ভাই। 22 সালে পিটি প্যাটেল শৈলা রহমান আইন করেছিল, আমরা একটু অনলাইনে চলে যাই, যে এদেশ ইলিগাল কেউ আসলে তাকে কনভিক্ট করা হবে। 22 সাল থেকে 1000 লোককে ইলিগাল এন্ট্রির জন্য কনভিকশন দেওয়া হয়েছে তাজ ভাই। 22 সালে যে ক্রাউন প্রসিকিউশনের আন্ডারে যে এটা হয়েছিল, ন্যাশনালিটি বর্ডার অ্যাক্ট 2022 এর আন্ডারে অলরেডি 1000 লোককে শুধু ইলিগাল এন্ট্রি করেছে এবং অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদেরকে কনভিকশন দিয়ে দেওয়া হয়েছে। এটা মনে করা হচ্ছে এই লেবার সংকটের সময় আবার বাড়তে পারে ইলিগাল অ্যারাইভাল এবং ডেঞ্জারাস জার্নির জন্য কাজ পাই। যার ফলে যেটা আপনার একটা জিনিস ছিল যে এই ইমিগ্রেশনের যে স্পেশাল অ্যাসাইলাম, সেখানে ইলিগাল এন্ট্রির জন্য পৃথিবীর কোথাও কিন্তু শাস্তির ব্যবস্থা নেই বিলেত ছাড়া। বিলেত এটা করেছে, আমেরিকাতেও কিন্তু এটা করেছে। আস্তে আস্তে দেখতেছি যে হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো এই জিনিসগুলোর দিকে ধাবিত হচ্ছে কাজ ভাই। ইমিগ্রেশন অ্যাসাইলামের মূল নীতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই 1000 ব্যক্তির আপনি অবস্থা বুঝতে পারেন, একটা দেশে আসছে, ভাষা জানে না, সংস্কৃতি জানে না, ঠান্ডার রাষ্ট্র, জীবনের ঝুঁকি নিয়ে আসছে, এসে জেল খাচ্ছে। তাজ ভাই, এই আইনটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন প্লিজ? ভাই, দিস ইজ টোটালি নট অ্যাকসেপ্টেবল এবং এইটা একটা হিস্টোরিক আইন। এটা নাশিদ ভাই যে রুয়ান্ডা কেসের ডিসিশনের পরে এটা কিন্তু ইউকে সরকার ইমপ্লিমেন্ট করতে পারবে না। নাশিদ ভাই, একজন অ্যাসাইলুম সিকারকে কখনো পিনালাইজ করতে পারবে না এবং গুড ক্যারেক্টারের গ্রাউন্ডে আমরা রিসেন্টলি যেটা কোর্টের ডিসিশন দেখলাম, এখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাসাইলুম সিকারের সার্কামস্ট্যান্সেস দেখতে হবে। ডেঞ্জারাস জার্নির জন্য তার সিটিজেনশিপ কিন্তু রিভোক করা যাবে না। দিস ইজ দ্য অনলি অপশন দে ক্যান লিভ দ্য কান্ট্রি। এবং যেটা উনি হোম সেক্রেটারি প্রপোজ করছিল যে ইউনিভার্সিটিতে পড়তে আসবে বা ওখানে ব্রিটিশ হাই কমিশনের থ্রুতে অ্যাসাইলুম করবে যে আমি এখানে ইউকেতে আসতে চাই, ভাই এগুলা মানে একটা হাস্যকর প্রপোজাল যেটা রিয়ালিটিতে কখনো কাজ করবে না। দর্শক, নাসিব ভাই, এটা নিয়ে আমি আসলে আই এম নট ওয়ারিড নাসিব ভাই। আমার কাছে লাগে যে নতুন সরকার এত এক্সট্রিম হবে না নাসিব ভাই, হবে না। যেটা হওয়া উচিত নাসিব ভাই, যারা এইসব এন্ট্রি গুলাকে ফ্যাসিলিটেট করে তাদেরকে কিন্তু খুব স্ট্রিক্টলি ডিল করা দরকার, টু সেন্ড এ ডিটারেন্ট মেসেজ টু দেম that this will no longer be acceptable in the United Kingdom. So let's wait and see what happens. ধন্যবাদ।